খোয়া গেছে হুজুর সৈন্য দলবালের মশা বাঁচার লড়াই। তো বন্ধু, আজকে আমি তোমাদের মোটিভেশন দেব, ঠিক আছে? আজকে আমি তোমাদের মোটিভেশনাল স্পিকার। প্রথমে গলাটা মোটা করে নি। একটা পুরুষ নিজের সারাটা জীবন কাটিয়ে দেয় নিজেকে বেস্ট প্রমাণ করতে, নিজেকে বেস্ট তৈরি করতে, আর একটা নারী সারাটা জীবন খুঁজে বেড়ায় একটা বেস্ট পুরুষকে। এর থেকে সে বেস্ট তার কাছে, তার থেকে সে বেস্ট তার কাছে। দাদা এইসব কি সব বলছো তুমি? সব মেয়ে সমান না। হ্যাঁ বনু, আমি জানি, হ্যাঁ এগুলো অনেক পুরনো ডায়লগ। কেউ বলেছিল পুরুষ মানুষের পকেটে ফুটো হলে পয়সার আগে সম্পর্ক নিচে পড়ে যায়। মোহাম্মদ শামি, শেখর ধাওয়ান, হার্দিক পান্ডিয়া, এদের কাছে তো ভাই টাকার কম নেই, তাহলে এদের কাছে কেন প্রিয় মানুষ থাকছে না, ভালোবাসার মানুষ থাকছে না? আর আমি তুমি ফাঁকা পকেটে ভালোবাসা খুঁজছি, বাল পাবো এইটা পাবো শালা। हार्दिक पांड्या और नताशा अलग हो गए हैं। क्या पति पत्नी का ये रिश्ता टूट चुका है, इसमें दरार आ चुकी है? ये सवाल इसलिए क्योंकि बहुत सारे ऐसे संकेत नताशा की तरफ से मिले हैं जो ये बता रहे हैं कि दोनों के बीच अब पहले जैसी बात नहीं रही। তো কি চলছে বন্ধু? আপাতত হার্দিক পান্ডিয়ার কপাল খারাপ চলছে। সে যাই হোক, আজকে আমি উচ্চশিক্ষিত ওভার স্মার্ট মেয়েদের জন্য একটা ভালো বিজনেস প্ল্যান নিয়ে এসেছি। প্রথমে তোমাকে একটা টাকাওয়ালা ছেলে খুঁজতে হবে, তারপর তুমি ওকে বিয়ে করবে, একটা বাচ্চা নিবে, অ্যান্ড তারপর ডিভোর্স দিয়ে দাও। আর ডিভোর্স দেওয়ার সময় আমি অবলা নারী, আমি কি খাবো, কোথায় থাকবো, আমার স্বামীর 70% প্রপার্টি চাই, ব্যাস 70% প্রপার্টি তোমার। তারপর তুমি তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে জিমে যাও। इन सब के बीच नताशा का एक लेटेस्ट वीडियो सोशल मीडिया पर सामने आया है, जिसमें वो एक मिस्ट्री मैन के साथ स्पॉट की गई। दरअसल ये शख्स कोई और नहीं बल्कि एक्ट्रेस दिशा पाटनी के दोस्त और फिटनेस ट्रेनर अलेक्जेंडर एलिक हैं, जो नताशा के दोस्त माने जाते हैं। আমিও জিম ট্রেনার হব, এত্তার বউকে ছাড়বো। আসল কথা হচ্ছে, একটা সম্পর্ক তখনই ভাঙে যখন অন্যদিকে আরেকটা সম্পর্ক গড়ে ওঠে। আর সেলিব্রিটিদের প্রেম আর কুত্তাদের ভাদ্র মাসের গেম, দুটোর মধ্যে কোনো তফাৎ নেই, যে যাকে পারে। 70% प्रॉपर्टी का हिस्सा अपनी बीवी को डिवोर्स के वक्त देंगे। বিয়ের সময় যৌতুক নেওয়াটা অপরাধ। ছি ছি, যৌতুক চাইছে, ছি, নিচু মানসিকতা। আর ডিভোর্সের সময় স্বামীর 70% প্রপার্টি চাওয়াটা আইন। শালা একটা ছেলে বাচ্চা কাল থেকে, জন্মের পর থেকে স্ট্রাগল করে কুত্তা খাটনি খেটে নিজের লাইফ তৈরি করে, নিজের আর্নিং একটা গোছায়, আর একটা তার স্ত্রী জাস্ট একটা সই করে দিল, আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই, দাও তোমার 70% দাও, আর হাম 30% কে হাম গাড় মে গুঁজে বহন কি कंट्रोल। হার্দিক পান্ডিয়া না, এমআই টিমে তাকে কেউ সম্মান দিচ্ছে, খেলার মাঠে নামলেই বু বু বু। ঠিক এই সময় তার ওয়াইফও তাকে ছেড়ে যাচ্ছে। শুধু ছেড়ে যাচ্ছে না ভাই, 70% প্রপার্টি চাইছে, 70% প্রপার্টি নিয়ে ছেড়ে যাচ্ছে। মানে আমি যে কি বলবো, আমার মুখে কোনো ভাষা নেই। বাংলা কথাই ভালো না, শালা বুড়া। গৌরব দা, তোমার কিছু বলার আছে? যে আমারও তোমায় পছন্দ, তোমারও আমায় পছন্দ, তখনই আমরা দুজনে একসাথে থাকতে পারবো, নইলে তো সম্ভব না। এবং পছন্দ মানুষের সময়ের সাথে সাথে বদলাতে থাকে। আচ্ছা বুঝলাম, নাতাশা ম্যাডামেরও পছন্দ বদলে গেছে, ঠিক গৌরবদার মতো। রেজিস্ট্রি ডান। নাতাশা ম্যাডামের পছন্দ চেঞ্জ হতেই থাকে। ब्रेकअप हुए 4 साल हो गए। 4 साल हो। 4 साल अभी तक याद भी नहीं है, ऐसे 4 या 5 ऐसे ये मिलते रहते हैं ना बीच में, तो ব্রেকআপ হয়েছে তো কি হয়েছে, এর চুলকানি উঠলে এর চুলকে দিত। ভগবান, এরকম একটা এক্স তো আমিও ডিজার্ভ করি।
ভগবান প্লিজ ভগবান। এই ছেলেটার নাম হচ্ছে গিয়ে আলী, মোটামুটি কি একটা আলী, ঠিক আছে। এদের প্রেম খুবই ট্রেন্ডিংয়ে ছিল আজ থেকে 4-5 বছর আগে। এদের রিলেশনশিপ ছিল টোটাল 5 বছর। খুব মাখো প্রেম, কথাবার্তা হতো এদের প্রেম নিয়ে। তারপর আমাদের নাতাশা ম্যাডামের লাইফে আসে হার্দিক পান্ডিয়া অ্যান্ড আলী। টাটা। একটা মানুষ তোমার কাছে ঠিক ততক্ষণই থাকবে যতক্ষণ ওর কাছে তোমার থেকে ভালো একটা মানুষ নেই। ওর কাছে যখন একটা বেস্ট অপশন আসবে দেন টাটা বাই বাই। কি গৌরব দা ঠিক বললাম তো? বারবার পার্টনার চেঞ্জ করা, বারবার মানুষ পরিবর্তন করা, এটা সেই মানুষটার স্বভাব। সে স্বভাবের দোষে এটা করে। গৌরব দা যা বলে ঠিকই বলে। কে বলছে রে? সে তার জিপের সঙ্গে চিট করেছে। আমিও মনে করি বেটার মানুষ পেলে বদলে যাওয়া উচিত। আর আমার কথা কি বলবো ভাই, আমার তো চিট করার চান্সই হয় না ভাই। আমার লাইফে কেউ আসেই না, আমি চিট করবো কি করে? হ্যাঁ, আমারও তো ইচ্ছা করে কাউকে ধোকা টোকা দিতে, চান্সই হয় না ভাই। আমার লাইফে কেউ আসেই না যে আমি চিট করবো না। গৌরবদা, ভালোবাসাটা আসলে কি? ভালোবাসা কি? যখন তোমার কাছে কোনো একটা জিনিস আছে বা কেউ একজন আছে, কিন্তু তোমার চারিপাশে তার থেকেও অনেক বেটার অপশনস আছে, তা সত্ত্বেও তোমার কাছে যে আছে বা যে জিনিসটা আছে তুমি শুধু সেটাকেই বা তাকেই চাও, তখন তুমি তাকে ভালোবাসো। বেটার অপশন থাকা সত্ত্বেও তুমি তাকেই চাও, মানে তুমি তাকে ভালোবাসো। আচ্ছা, রেজিস্ট্রি ডান। দেখো বন্ধু, আমি মোটিভেশনাল স্পিকার নই, তাও আমি গলা মোটা করে কিছু বলতে চাই ভালোবাসা সম্পর্কে। আমার কাছে ভালোবাসা মানে নিজের পুঁদে নিজেই কাঠি করা। কখন সিঙ্গেল টিক থেকে ডবল টিক হচ্ছে, কখন ডবল টিক কালার হচ্ছে। রাত্রে মানুষটা মেসেজ না করলে ঘুম না আসা, নিজের ঘুমকে ঠিক এইভাবে করা, নিজের সেলফ রেসপেক্টকে গলা টিপে মারা। আমার কাছে ভালোবাসা মানে নিজের গাঁড় মারা। हार्दिक पांड्या और नताशा अलग हो गए हैं। क्या पति पत्नी का ये रिश्ता टूट चुका है, इसमें दरार आ चुकी है? মেন কথা হচ্ছে গিয়ে হার্দিক পান্ডিয়া সারা দিন মাঠে পেটিয়ে রয়, লালাকে শশা দিতে পারে না। তাই বউ ছেড়ে তো যাবেই। এখন যদি শশা না দাও তো অন্য কেউ তো শশা দিবে। তার শুনছি নাকি জিম ট্রেনার শশা দিচ্ছে এখন। বউ তো সারাদিন প্রত্যেক দিন তো ভাই সপ্তাহে 7 দিন জিমে যায়। ভাই জিম ট্রেনারই হবো ভাই, অন্যের বউকে শশা দিব। अम्मा बहन पे आ जाऊंगा मैं, इनकी अम्मा बहन पे आ जाऊंगा। 70% प्रॉपर्टी का हिस्सा अपनी बीवी को डिवोर्स के वक्त देंगे। তো এখনও ওদের ডিভোর্স হয়নি, ডিভোর্সের কথা চলছে। অ্যান্ড নাতাশা ম্যাডাম 70% প্রপার্টি চেয়েছে, বাট আমি যতদূর জানি হার্দিক পান্ডিয়ার সব প্রপার্টি তার মার নামে আছে। मेरे नाम पे नहीं लूंगा, मतलब मेरे नाम पे मैं नहीं लूंगा, 50% किसी को देना नहीं आगे। इसी बीच हार्दिक की मम्मी उनकी रक्षक बनकर आ गई हैं। आपको ये बताएं कि हार्दिक का एक बयान वायरल हो रहा है कि उन्होंने अपनी ज़्यादातर प्रॉपर्टी मां के नाम पे खरीदी है, और ऐसे में जो प्रॉपर्टी उन्होंने मां के नाम पर खरीदी है उस पर नताशा दावा नहीं कर सकती। সত্যি সত্যি যদি এমনটা হয় তাহলে ক্যাচ কলা পাবে, ক্যাচ কলা। এবার 1500 লোক যারা কিনা হাহারি এক দিয়েছে, ঠিক আছে দিতেই পারে, আমাদেরকে হয়তো দেখে তাদের জোকার মনে হয়েছে, তারা হাহারি এক দিয়েছে। আর গৌরবদাকে নিয়ে আমি কোনো কিছু কথা বলবো না। গৌরবদা হচ্ছে গিয়ে আমাদের মোটিভেশনাল দাদা, এবং সে তার লাইফে কি করবে তার ব্যাপার, সে লোককে জ্ঞান দেয়। সো সেও নিজে একটা ভালো জ্ঞানী, সো সে কী করবে আমরা না গোলাতে যাব না। অ্যান্ড আমি একদমই বলবো না যে তার বউকে ছেলের মতন দেখতে, কারণ গৌরবদা কেস করে দিবে।
বডি শেমিং এর জন্য হয় সেই লোকটার সাথে ঝগড়া করবেন, নইলে আপনি সোশ্যাল মিডিয়ায় যদি আপনার মাকে বা বোনকে বা স্ত্রীকে যদি কেউ ব্যঙ্গাত্মক কমেন্ট করে, তাহলে আপনি সবার আগে যেটা করবেন যে আপনি থানায় যাবেন এবং থানায় গিয়ে আপনি হয়তো একটা কমপ্লেইন করে আসবেন যে আমাকে এরকম ভাবে সোশ্যাল মিডিয়াতে বডি শেমিং ইনি করেছেন। না, সবাইকে রেসপেক্ট করো। আমাকেও অনেকজন বলে যে তোকে মেয়ের মতন দেখতে, তো দাড়ি নেই। ঠিক আছে, ঠিক আছে, আমাকে মেয়ের মতন দেখতে। আবার আরও তো অনেকে বলে তুই নাকি মেয়ে, তো আমি তাদের বলি ঠিক আছে নিজের বউকে পাঠিয়ে দিবি, সেই বলবে আমি মেয়ে না ছেলে। দেখো বন্ধু, আমরা এমন একটা জেনারেশনে বাস করি, এখন ছেড়ে যাওয়াটা একটা কমন ব্যাপার। তোমার থেকে ভালো পেয়েছে, চুট করে চলে গেলো। তুমি হয়তো ভাবছো, আমার সাথে রিসেন্টলি একটা জিনিস ঘটলো ভাই, আমি প্রচুর ভেঙে গেছি। মানে কেউ এতটা ক্লোজলি এসে হঠাৎ চেঞ্জ, আমি ওকে চিনতে পারছি না। সিরিয়াসলি আমি ওকে চিনতে পারছি না, কী হয়ে গেছে। যাক আর আমাদের জীবন থেকে যে যাবে যাক, কেউ পাশে থাকে না। আর এই যে বলে না যে শূন্য পকেটে একটা নারী থাকে, সেই নারীটা আর কেউ না, সেটা হচ্ছে কি আমাদের মা। দ্যাটস ইট। যে আমাদের লাইফ থেকে যে যাওয়ার যাক ভাই, আমাদের কোনো যায় আসে না ভাই। নিজের লাইফে ধ্যান দাও অ্যান্ড শক্ত হও। আর একটাই কথা বলো, বাল ছেঁড়া গেল, লেবড়া গেছে বাল ছেঁড়া গেছে। হ্যাঁ না, তো সুন্দরী মেয়েদের জন্য বলি আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নাও, ঠিক আছে? প্লিজ মেসেজ ট্যাসেজ করবে না, কারণ আমি এক নারীতে আসক্ত। আর ওই নারী যে কোথায় আছে ভগবান জানে, ঠিক আছে? আমি ওই নারীর জন্য আমি এখন থেকে আমি কোনো নারীর সাথে কথা বলবো না, আমি ওই নারীর জন্য অপেক্ষা করবো। সো ইনস্টাগ্রামে ফলো করে নিতে পারো, ভালো ভালো কন্টেন্ট দিই ওখানে। আর হ্যাঁ, ছেলেরাও করে নিতে পারো। টাটা, বাই বাই, আবার হচ্ছে পরে দেখা। অ্যান্ড লাইক কমেন্ট করতে বললে না আমাকে আমার একটা লজ্জা লাগে। সো তোমরা করে দিবে, ঠিক আছে? 2 মিনিটের জন্য কাট কর, আসছি। দুষ্টুরা প্লিজ আর এরকম করে না বাবু, প্লিজ বেবি একটু কথা বলো বেবি, মরে যাচ্ছি বেবি। তোমার সাথে কথা না বলি বেবি, সত্যি বলছি ঘুমটু মাসে না বেবি, প্লিজ বেবি। হ্যাঁ, আমার টাকাটা করো না বেবি। তোর পা ধরছি বেবি, ক্ষমা করতে। আরে আমি রাগি কি ভাই, আমি যা তা কই দেখছি, ক্ষমা কর। ওই ক্যামেরা করছিস কেন?